হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউজ মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেন্ডার যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেডটাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সাথে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি ডেডিকেট এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন, আপনার কারেন্ট এনার্জি ডিভাইডের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখবো। রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাববে, পার্সনের ডাব ভাববে, তার ছবিও ভাবতে পারে। গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কি। দ্য সান, the hermit, 8 of swords, 5 of swords, king of pentacles, ace of cups। মেষিং ও ধনু রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, বৃষভ কন্যা মকর রাশি, কর্কট বৃশ্চিক মীন রাশি। সুতরাং বুঝতেই পারছেন 12টা রাশি এখানে এসে গেছে। আপনার পার্টনার ম্যারিড এবং কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর মধ্যে নিজেই ফেসে গেছে, সিদ্ধান্ত নিতে পারছে না। ওনার মনে হচ্ছে ওনার চারপাশে কম্পিটিশনের লেভেলটা অনেক বেশি হাই, প্রতিদ্বন্দ্বিতা ওনাকে করতে হচ্ছে যেন ওনার মনে হচ্ছে। জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য, ডেইলি লাইফে এগিয়ে যাওয়ার জন্য আপনার পার্টনার মনে করছে ওনাকে অনেক বেশি লড়াই করতে হচ্ছে। আর ওনার সাথ দেওয়ার মতো কেউ নেই। যাদের উপর ভরসা করেছেন তারাই ওনাকে হয়তো বিট্রে করেছে, সেটাই দেখা যাচ্ছে। তারা তার সাথ দেয়নি। নিজে কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ওপরে তার নিজের ভরসাটাও যেন ক্রমশ কমে যাচ্ছে। উনি না ভীষণ একটা স্যাড এনার্জিতে রয়েছে। ম্যারিড পারসন বেশিরভাগের ক্ষেত্রে, যদি ম্যারিড পারসন না হয়, এই মনের মধ্যে কিন্তু এখন ওনাকে ওনার মনের মধ্যে চলছে আপনার সাথে রিলেশনশিপটাতে উনি কিন্তু ম্যারিড অব্দি ভাবেন, আপনাকে নিজের ফিউচার লাইফ পার্টনার হিসেবেই ভাবেন। কিন্তু পরিস্থিতি ওনার এমন নেই যে উনি সেটাকে নিয়ে এগোবেন বা সেটাকে অ্যাকসেপ্ট করে আপনাকে কিছু কমিটমেন্ট দেবেন। ওনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, কেরিয়ারে কোনো ডামাডোল পরিস্থিতি হতে পারে, যে জব লেস হয়েছে কিংবা জব সুইচ ওভার করতে গিয়ে সেখানে তার সিদ্ধান্ত ভুল হয়ে গেছে। কিন্তু ওনার যথেষ্ট দেখা যাচ্ছে প্রভাব প্রতিপত্তি কিন্তু রয়েছে। আপনার পার্টনারের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে যিনি সব কিছু রুল করতে পারে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে উনি ভীষণভাবে দমে গেছে। এমন কোনো পরিস্থিতি তার জীবনে হয়েছে যার জন্যে উনি অনেকটা পিছিয়ে গেছেন লড়াই থেকে। আর ওনার এটাই মনে হচ্ছে বারবার যে ওনার সাথে সাথ দেওয়ার মতো কেউ নেই। আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, একটা অপরচুনিটি উনি খুঁজছেন, যে অপরচুনিটিটাকে অবলম্বন করে উনি নিজের জীবনের যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন। হাই পজিশনে উনি আছেন, যদি জব সুইচ ওভার নাও করেন সেখানে দেখা যাচ্ছে হাই পজিশনে থাকাকালীনই ওনার নেতৃত্বে বা ওনার কন্ট্রোলে এমন কিছু হয়েছে যেটাতে উনি ফেঁসেছে, একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা দেখা যাচ্ছে। আপনার পার্সন হাই পোস্টে রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকতে পারেন, বা উনি নিজের বিজনেস বা প্রফেশনেও থাকতে পারেন, কিংবা পলিটিক্যাল লিডার হতে পারেন, পলিটিক্সের সাথে যুক্ত থাকতে পারেন, সেখানে কোনো সমস্যা হয়েছে। জমি বাড়ির ব্যবসাতে থাকতে পারে, প্রমোটারই হতে পারে। মোটমাট ওনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং ওনার কথা সকলে শোনেন। উনি খুব ভালো করে জানেন যে ওনার কথা সকলে শোনেন, ওনাকে বিশ্বাস করেন। এই যেটা ট্রাস্টের ব্যাপার রয়েছে, সেখানে আজকে কোনো না কোনো সমস্যায় উনি ফেসে গেছেন এবং সেখান থেকে বেরোবার পথ পাচ্ছেন না। নিজেকে একা করে ফেলেছেন এবং একা একাই ভাবছেন যে কী করা যায়। আপনাকে নিয়ে ফিউচার প্ল্যান ওনার খুব আছে। ট্রু ইন্টেনশন হচ্ছে যে যদি ম্যারিড পারসন না হয় আপনাকেই ফিউচার পার্টনার হিসেবে দেখছে, আপনার সাথেই উনি ম্যারেজ লাইফ কাটাবে, হ্যাপি ম্যারেজ লাইফ কাটাবে, আপনাদের চাইল্ড থাকবে, এইসবগুলো ভাবছে। আর যদি ম্যারিড পারসন হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ওনার সাংসারিক জীবনেও এই কারণে কোনো সমস্যা তৈরি হয়েছে। ওনার ঘর পরিবার কেউই দেখা যাচ্ছে, ফ্যামিলির কেউ হয়তো ওনার সাথও দিচ্ছেন। নিজের জীবনে একটা অপরচুনিটি উনি খুঁজছেন,
যেখান থেকে উনি বেরিয়ে এই সমস্ত ব্যাপারগুলো মোকাবেলা করতে পারবেন, এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। আপনাদের মধ্যে সেপারেশন থাকলে উনি আপনার সম্বন্ধে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনাকে সব কথা বলতে চান, কিন্তু বলবার মতো মানসিকতা ওনার নেই। নেচারটা সেই রকম নয় যে সব কথা উনি বলবেন। এক একজনের গাম্ভীর্য নেচার থাকে, আপনার পার্টনারের ক্ষেত্রেও তাই। সব কথা উনি বলেন না, একটু এজ ডিফারেন্স আপনাদের মধ্যে থাকতে পারে। সমস্ত কিছু প্ল্যান করছে, শুধুমাত্র অপরচুনিটিটা খুঁজছে কখন সেই প্ল্যানগুলোকে উনি এক্সিকিউট করবেন। সমস্যাটা হচ্ছে এটাই, উনি প্ল্যানটা করে যাচ্ছেন। উনি জানেন যে এই সময়গুলো কেটে যাবে, কিন্তু মানে সেটার জন্যই একটু অপেক্ষাও করছে। আর নিজের জীবনে তো আমি বললাম একটা অপরচুনিটি খুঁজছে, আপনার সাথেও রিলেশনশিপ নিউ বিগিনিং করতে চান, কারণ আপনার সম্বন্ধে ওনার অবসেশন একটা রয়েছে। আপনার সম্বন্ধেই শুধুমাত্র ভাবলে পরে ওনার মনের মধ্যে একটু ভালো লাগা থাকে, সেটাই দেখা যাচ্ছে। ওনার ট্রু ইন্টেনশন কিন্তু এটাই যে উনি নিউ বিগিনিং করতে চান। বারবার এই ম্যারেজের ভাইবসটা আসছে। ক্লেম করবেন পজিটিভিটি আপনার পার্টনার হয়তো আপনার সাথে এখন সেপারেশনই আছে, বা কথা বললেও সেইভাবে বলছে না, নিজেকে এক্সপ্রেস করছে না। দেখুন তার যে অবস্থাটা আছে সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, যেহেতু উনি এক্সপ্রেস করছেন না, যেহেতু উনি আপনার সাথে কথা বলছেন না। হতে পারে ওনার এই যে ডামাডাল পরিস্থিতি তার জন্য হয়তো আপনাকে ব্লকও করে দিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে পজিটিভ ফিলিংস আছে, যদি উনি ম্যারিড পারসন না হন। সাকসেস চান এই রিলেশনশিপে, খুব পজিটিভ আছে। যারা এখনও কমিটমেন্ট পাননি এবং আপনার মনে হচ্ছে আমার কথা শুনে দিদি কি বলছে, যে এ তো ব্লক করে দিয়েছে, আমার সাথে কথাই বলছে না, দেখুন আপনার পার্সনের নিজের জীবনে এরকম ভূমিকম্পই বলতে পারেন হয়তো হয়েছে। এমন কোনো সমস্যা হয়েছে যেটা নিয়ে ওনার সুনাম মানে এখন প্রশ্নচিহ্নের বুকে। সেখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু আপনার জন্য পজিটিভ ফিলিংস রাখে, রোমান্টিক ফিলিংস রাখে, আপনার সাথে রিলেশনশিপে সাকসেস চান, এবং উনি এটাই একমাত্র প্রে করছেন ভগবানের কাছে। দেখুন জোর খাটাচ্ছেন তো, এটা প্রে করছেন যদি আপনি সাথে থাকেন, যদি ওনার পরিস্থিতি ঠিক হয়ে যায় আপনাকে নিয়েই উনি ফিউচার প্ল্যান করবেন, আপনার সাথেই উনি এগিয়ে যেতে চান, আর সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা চান না। এটাই হচ্ছে ওনার ট্রু ইন্টেনশন। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো আমি, ভীষণ পজিটিভ আছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। ক্লেম করবেন, আর যদি ম্যারিড পার্সনও হন তাহলেও দেখা যাচ্ছে নিজের মধ্যে উনি স্ট্রেংথ গ্রো করে উনি সমস্ত কথা আপনার কাছে স্বীকার করবেন। আপনার সাথে রিলেশনশিপটা একটা অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে দেখার জন্য আপনাকে হয়তো বলবেন, কিন্তু আপনাকে নিজের জীবন থেকে উনি চলে যেতে দিতে চান না। এটাই হলো সবথেকে বড় কথা, এটাই হচ্ছে ওনার পজিটিভ একটা ফিলিংস। আচ্ছা, ওনার বার্থডেটটা বলে দিই। ওনার বার্থডেটের মধ্যে 19, 9, 28, 27, 18, 26, 17, 5, 24, 23, 14, এই 6, 15, 24 বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, অক্টোবর, সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, মে, মার্চ, এপ্রিল, প্রায় প্রত্যেকটা মাসই এসে গেছে, ডিসেম্বর। এই মাসগুলো দেখা যাচ্ছে বেশি, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার কারেন্ট এনার্জিতে এসছে দ্য ফুল, কর্কট রাশির এনার্জি, কিং অফ সোর্স, মেষসিংহ ধনু রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, পেজ অফ পেন্টিক্যালস, বৃষভ কন্যা মকর রাশি, দ্য ওয়ার্ল্ড, বিউটিফুল এনার্জি। এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশন। আপনাদের মধ্যে একটা সাইকেল শেষ হয়ে একটা নতুন বিগিনিং হবে। আমার ভিউয়ার্সরা নিজের জীবনে নিউ বিগিনিং করেছেন, আপনি কেরিয়ারের ওপর অনেক ফোকাসড হয়েছেন, কিংবা হতে পারে আপনি নতুন কোনো কোর্সে জয়েন করেছেন, কিংবা আপনি প্রফেশনে হয়তো নতুন এসছেন, কিংবা আপনি এমন কিছু একটা কাজ করছেন যেটা নিউ বিগিনিং করেছেন, নতুনভাবে শুরু করেছেন। এই নতুনভাবে শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি ফ্যামিলির কাছ থেকে পরামর্শ নিয়েছে, তারা হয়তো আপনাকে সাবধান করেছে, কিন্তু পরামর্শ দিয়েছে সেটাও দেখা যাচ্ছে। তবে আপনার মধ্যে জেদ আছে, আপনি এখন সেই রকম মুড়িয়া একটা সিচুয়েশনেই রয়েছেন যে আপনার মনে হচ্ছে আপনার পার্সোনাল লাইফে আপনি যথেষ্ট চোট আঘাত পেয়েছেন এবং আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। দেখুন ঈশ্বর কিন্তু দেখাচ্ছে যে আপনার জীবনে একটা নিউ সাইকেল শুরু হয়েছে এবং হবে। আপনার জীবনে একটা অ্যাবেন্ডেন্স আসছে, একটা ভালো অ্যাবেন্ডেন্স আসছে। আপনি উত্তরাধিকার সূত্রেও কেউ কোনো মানে কিছু পেতে পারেন, ভালো রকমের একটা
মনিটারি ট্রানজ্যাকশন আপনার সাথে কিন্তু হতে পারে, কিংবা আপনি হয়তো কোথাও ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। বিদেশে যাওয়ার জন্য যদি আপনি প্রস্তুতি নেন, সেখানে সাকসেস আছে। কোথাও কোনো গুড নিউজের জন্য অপেক্ষা করলে সেখান থেকে সাকসেস আছে। এখন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন আপনারা নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেছেন। আপনার মধ্যে যে ইম্যাচিওর এনার্জিটা রয়েছে সেটাকে আপনি গ্রো করছেন। এখন আপনার মধ্যে একটা ট্রান্সফর্ম হচ্ছে ধীরে ধীরে। তবে হ্যাঁ, আপনার মধ্যে একটা ইম্যাচিওরিটি রয়েছে, সেটা অস্বীকার করার নয়, কিন্তু ডিভাইন দেখাচ্ছে সেখানে আপনার একটা গ্রো হচ্ছে, সেখানে একটা ট্রান্সফর্ম হচ্ছে, এবং আপনি আস্তে আস্তে করে নিজেকে শক্ত করছেন এবং নিজের ওপর ফোকাসড হতে শিখেছেন, নিজের ভালো মন্দটা দেখতে শিখেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনি কোনো কিছুই যে বিনা বাক্যে আপনি সব মেনে নেবেন সেটা নয়, আপনি এখন লজিক্যালি ভাববেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আপাতত নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন এবং নিজের জীবনে নতুন করে শুরু করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্সন যদি আপনাকে স্টেবিলিটি দেয় তাহলে তার কথাও যে ভাববেন সেটাও দেখা যাচ্ছে। তবে ডিভাইন আপনাকে অপরচুনিটি দেবে, এই রিলেশনশিপটা একটা নতুনভাবে শুরু হবে, কারণ এটা আপনাদের একটা পাস্ট লাইফ কর্মা আপনাদের একে অপরের সাথে যুক্ত রয়েছে। সেটা যতক্ষণ না রিলিজ হবে ততক্ষণ কিন্তু আপনাদের রিলেশনশিপটা এইভাবে চলবে, এবং সেই জন্যই আপনাদের কিন্তু প্রপার নিজেদেরকে হিল করতে হবে। যে স্টেবিলিটিটার খোঁজ আপনি করছেন, যে ক্ল্যারিটি চাইছেন, সেটা কিন্তু আপনার কাছে আসবে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি আপনার সাথে ম্যাচ হলে অবশ্যই বলবেন। আপনি নিউ বিগিনিং করতে চান, নতুন সোলমেটের কাছ থেকেও আপনি যদি প্রপোজাল আসে দেখা যাচ্ছে, সেটাকে নিয়ে ভাববেন। তবে রোমান্টিক লাইফের থেকেও দেখা যাচ্ছে আপনি নিজের কেরিয়ারের উপর বেশি ফোকাসড হয়েছেন। এই সপ্তাহে আপনার মনিটারি ট্রানজ্যাকশন আপনার ক্ষেত্রে খুব ভালো হবে, যথেষ্ট গ্রোথ আছে, সেটাই দেখা যাচ্ছে। কোথাও যদি ইনভেস্টমেন্ট করেন একটু ভাবনা চিন্তা করে করবেন, কারণ আপনাকে একটু পরামর্শ নিতেও বলা হচ্ছে। মনিটারি ক্ষেত্রে কিন্তু গেমটা ভালো হবে, সেটাই দেখা যাচ্ছে। আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। আপনার যে দীর্ঘদিনের অভিযোগ ছিল যে আপনার জীবনে ব্যালেন্সটা মেনটেন হচ্ছে না, এটা যেটা নিয়ে আপনার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন বলছে ব্যালেন্স আসবে সেখানে, কিন্তু দেখুন অযথা কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। ঝগড়াঝাটি সিচুয়েশান, নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে। ফ্যামিলি বলুন, রিলেটিভস বলুন, ফ্রেন্ডস সার্কেল বলুন, আপনার পার্সনের ক্ষেত্রেও বলবো। এই যে ক্ল্যারিটি চাইছেন, আপনার একটা যুদ্ধংদেহী মনোভাব কিন্তু রয়েছে। নিজের ফিলিংসকে হিডেন করছেন ঠিকই, ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে। যথেষ্ট আপনার মনের মধ্যে ক্ষোভ আছে, ঝগড়াঝাটির পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার জীবনে ব্যালেন্স আসবে, ধৈর্য ধরে সিচুয়েশানটাকে শুধু হ্যান্ডেল করবেন। নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করবেন। ইম্যাচিওর এনার্জি থেকে নিজেকে গ্রো করুন। যদি ঠিকভাবে সিচুয়েশান হ্যান্ডেল করতে পারেন, মেনটেন করতে পারেন, আপনার জীবনে পিস আসবে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। দুটো ব্যালেন্সের কার্ড আছে, ভীষণ ভালো কার্ড আছে, আর এটা আপনাদের একটা হায়ার সোলমেট কানেকশন। সুতরাং উনি আপনার পার্সন আপনার জীবনে রিটার্ন ব্যাক তো করবেই, ঝগড়াও হবে। পরিস্থিতি সামাল দিতে শিখুন। ডিভাইন কিন্তু সতর্ক করে দিচ্ছে, আপনার জীবনের উইশগুলো যে ফুলফিল হবে সেটা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে। ভীষণ শুদ্ধ আছে ডিভাইনের গাইডেন্স। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সেস করে দেবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।